জীবন বড়ই কঠিন, তাই আমাদের কঠিনভাবে পরিশ্রম করতে হবে। তাহলেই জীবনে সফলতা অর্জন করা যাবে। আসলেই একজন মানুষ যারা সফলের চূড়ান্তে পৌঁছে গেছে, তারা কিন্তু সবাই জীবনের শুরুতে কঠিন পরিশ্রম করেছে। পরিশ্রমের ফলে আজকে তারা অনেক উপরে। আমি জাস্ট কয়েকদিন কাজে এত বেশি ব্যস্ত ছিলাম, আমি ফেসবুকে কাজ করতে পারিনি, অর্থাৎ ভিডিও দিতে পারিনি, কোনো কিছু করতে পারিনি। টোটালি আমি স্টপ ছিলাম ফেসবুক থেকে। তো এখন দেখি ফেসবুকে আমার লাল বাতি জ্বলে উঠছে, অর্থাৎ আমার ড্যাশবোর্ডের রিচটাও কমে গেছে, এঙ্গেজমেন্টও কমে গেছে। এখন আমাকে করতে হবে আগের মতো পরিশ্রম, কঠিন পরিশ্রম, তাহলে আবার সেই লাল বাতি সবুজ হয়ে উঠবে। কিভাবে পরিশ্রম করব? আমি আগে কিন্তু খুব বেশি মানুষের ভিডিও দেখতাম, যেটাই সামনে আসতো সেটাতেই কমেন্ট করতাম। আর পাশাপাশি তাদের কমেন্ট অন্য কেউ যে করছে সেই কমেন্টে রিপ্লাই করে যেতাম। এভাবে কিন্তু আমার ফলোয়ারও বাড়তো, রিচ এঙ্গেজমেন্ট দুটাই বেড়ে যাইতো। কিন্তু কয়েকদিন থেকে এটা আমি না করার ফলে আমার এই অবস্থা হয়েছে। এখন থেকে আবারও আমাকে সচল থাকতে হবে ফেসবুকে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া। নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকদিন থেকে ব্লগ দেওয়া হয় না, আর কি কারণে দেওয়া হয় না সেটা তো ভিডিও শুরুতে বলেই দিয়েছিলাম। সাংসারিক কাজে খুব বেশি ব্যস্ত হয়ে পড়ছিলাম কয়েকদিন। তো আজকে আপনাদের রেসিপিটা আমি শেয়ার করলাম না, আমি আমার কিছু কথা শেয়ার করলাম। আমি যে পিঠাটা তৈরি করতেছি, এটা হচ্ছে একটা ডিম পিঠা। এই পিঠাটা আমার ছেলে কিন্তু খুব বেশি পছন্দ করে। ও মাঝে মাঝেই বলে যে বিকেলবেলা এই পিঠাটা আমাকে বানিয়ে দাও, আমি খাবো। তো আমি খুব সিম্পলভাবে, সাধারণভাবে এই পিঠাটা করছি। জাস্ট এখানে পিঠা, একটা ডিম ভেঙে দিছি, কাঁচামরিচ, আদা, রসুন আর একটু চাট মশলা, সেই সাথে একটু হলুদ দিয়ে সব কিছু একসঙ্গে করে মিশ্রণ করে নিয়েছি। ও হ্যাঁ, এখানে কিন্তু চিনিও দিয়েছি। চিনিটা দিলে একটু মিষ্টি ঝাল একটু লাগবে, খেতে কিন্তু মজা লাগবে। বেটারটা তৈরি করার আগে আমি সব মশলা, ডিম একখানে করে সেটা কিন্তু হালকা কুসুম গরম করে নিছি। তারপরে একটু ঠান্ডা করে এরপরে আমি আটা দিছি, অর্থাৎ চালের আটাটা। কুসুম গরম করে নিলে কিন্তু পিঠাটা খেতে নরম লাগবে। তাওয়ার মধ্যে হালকা তেল দিয়ে আপনারা এভাবে হালকা করে ভেজে নেবেন এপিট ওপিট। খেতে কিন্তু নরমও লাগবে, সেই সাথে মুসমুসে। আর আমার হাজবেন্ডের চেহারাটা একটু দেখেন। আমি ওকে বলছি আজকে মার্কেটে নিয়ে যেতে হবে, নিয়ে না যাওয়ার কারণে ওর চেহারাটা এরকম। ঠিক আছে ভাই, আমাকে মার্কেটে নিয়ে যাইতে হবে না। এ কথাটা শুনে আবার আমার ছেলেও হেসে দিল যে আমি ওকে ভাই বলছি। তো যাই হোক, আমরা সবাই মিলে এখন পিঠাটা খাবো। আয়ানকে তো আগেই দিয়ে দিছি। শীতের সময় আসলে ডাইনিং টেবিলে বসে খাওয়াটা খুব টাফ হয়ে যায়, লেপের মধ্যে শুয়ে বসে এভাবে খেতেই ভালো লাগে। আর এই তো ছেলে খাচ্ছে আর প্রশংসা করতেছে আমার যে পিঠাটা বেশ ভালোই হয়েছে। আপনারাও কিন্তু এরকম বাচ্চাদেরকে বিকেলবেলা নাস্তা করে দিতে পারেন, অল্প খেয়ে পেট ভরে যাবে এবং বেশি সময় ধরে পেটের মধ্যে থাকবে, অর্থাৎ খিদাটা কম লাগবে। তো যাই হোক, ভিডিওটি আর বাড়াবো না, কথাও বাড়াবো না, আমি এখানে শেষ করে দিলাম। আমরা সবাই খাওয়া দাওয়া করতেছি। আপনারাও বিকেলবেলা চা নাস্তা খেয়েছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন। আসলে লাইক করতে কিন্তু টাকা লাগে না বা কমেন্ট করতেও লাগে না। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।